চীনের প্রস্তাবিত মেগা ইকোনমিক করিডোরে যুক্ত হওয়ার পথে আনুষ্ঠানিকভাবে হাঁটছে বাংলাদেশ। এই একটিমাত্র মেগা প্রকল্প পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ চিরতরে বদলে দেওয়ার সক্ষমতা রাখে। দীর্ঘদিনের পশ্চাৎপদতা কাটিয়ে বাংলাদেশ যখন সরাসরি বৈশ্বিক বাণিজ্যের মূল স্রোতে যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে, তখন নয়াদিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে চরম অস্বস্তি। গত ২৬ জুন বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকাকে এই মেগা অর্থনৈতিক করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বেইজিং। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া এই প্রস্তাবিত করিডোরটি ইতিমধ্যে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির অন্যতম মূল আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ঢাকা এবং বেইজিংয়ের এই যুগান্তকারী পদক্ষেপ বিশ্বকে সিগন্যাল দেয় বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট প্রতিবেশী রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের দেওয়া সরকারি তথ্যমতে এই করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়ানো। বাংলাদেশ মূলত এখানে 4টি বৃহৎ অর্থনৈতিক ও কাঠামোগত সুবিধা অর্জন করবে, যা দেশের সামগ্রিক চিত্র পাল্টে দেবে। প্রথমত, বর্তমানে চীনের সাথে বাংলাদেশের একটি বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই করিডোরটি বাস্তবায়িত হলে বাংলাদেশ স্থলপথে মিয়ানমার হয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশ তথা পুরো চীনের বিশাল বাজারে পণ্য রপ্তানির অবাধ সুযোগ পাবে। তথ্য বলছে, চীনের বাজারে বাংলাদেশের আম, পেয়ারা, চামড়া, ঔষধ ও পাটজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হলে কোনো রকম বিলম্ব ছাড়াই এই কৃষিজাত ও শিল্প পণ্যগুলো চীনের বাজারে প্রবেশ করবে। এর ফলে একদিকে যেমন বাণিজ্য ঘাটতি দ্রুত কমে আসবে, তেমনি দেশের রপ্তানি আয় পৌঁছাবে এক অভাবনীয় উচ্চতায়। দ্বিতীয় যে বড় সুবিধাটি ঢাকা পাবে সেটি হলো ট্রানজিট এবং লজিস্টিক হাব হিসেবে আত্মপ্রকাশ। মিয়ানমার এবং চীন যদি তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, রেল এবং বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে, তবে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি ও মাশুল আদায় করতে পারবে। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর যেভাবে বিশ্বের অন্যতম প্রধান লজিস্টিক হাবে পরিণত হয়েছে, ঠিক একই মডেলে বাংলাদেশও এই অঞ্চলের পরিবহন কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছে। তৃতীয়ত, করিডোরের শর্ত অনুযায়ী দেশের অভ্যন্তরে সড়ক, রেল ও নৌপথের এক অভূতপূর্ব সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে। চীনের বিপুল অর্থায়ন ও কারিগরি সহায়তায় দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। পণ্য পরিবহনের সময় ও খরচ কমে যাওয়ার কারণে স্থানীয় ব্যবসা বাণিজ্যের গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে। চতুর্থত, করিডোরের রুট ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড গড়ে উঠবে। আন্তর্জাতিক বাণিজ্যের এই নতুন রুটকে কেন্দ্র করে দেশি বিদেশি বিনিয়োগকারীরা কারখানা স্থাপনে আগ্রহী হবে। এর প্রত্যক্ষ ফলাফল হিসেবে দেশের লাখ লাখ বেকারের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান, যা দারিদ্র্য বিমোচন ও মাথাপিছু আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক কূটনীতিতে বিনামূল্যে বা শুধু বন্ধুত্বের খাতিরে কোনো দেশ এত বড় বিনিয়োগ করে না। এই মেগা প্রকল্পের পেছনে বেইজিংয়ের নিজস্ব সুদূরপ্রসারী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ নিহিত রয়েছে। চীনের এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মালাক্কা ট্র্যাপ বা মালাক্কা প্রণালীর উপর তাদের অতি নির্ভরশীলতা কমানোর তাগিদ। চীনের মোট জ্বালানি তেলের সিংহভাগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ মালাক্কা প্রণালী নামক অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ দিয়ে সম্পন্ন হয়। আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষক মহলের মতে, কোনো যুদ্ধ বা চরম আন্তর্জাতিক সংকটের সময় শত্রুপক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যদি এই পথটি ব্লক করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি স্থবির হয়ে পড়বে। বেইজিং এই চরম ঝুঁকি থেকে বের হয়ে আসার জন্যই বিকল্প পথের সন্ধান করছে। বাংলাদেশ মিয়ানমার করিডোর সফল হলে চীন মালাক্কা প্রণালী সম্পূর্ণ এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে পৌঁছে যেতে পারবে। মিয়ানমারের কিয়াওপিউ বন্দর থেকে বাংলাদেশের মাতারবাড়ি পর্যন্ত এই সংযুক্তির ফলে চীনের পণ্য সরবরাহ লাইন সম্পূর্ণ নিরাপদ থাকবে। চীনের দ্বিতীয় বড় স্বার্থটি নিহিত রয়েছে তাদের পশ্চিমাঞ্চলের উন্নয়নের মধ্যে। বেইজিং, শেনজেন বা সাংহাইয়ের মতো চীনের পূর্বাঞ্চলগুলো প্রচণ্ড উন্নত হলেও তাদের পশ্চিমাঞ্চল যেমন ইউনান প্রদেশ ভৌগোলিক কারণে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। সমুদ্র বন্দর থেকে ইউনানের দূরত্ব অনেক বেশি হওয়ায় সেখানকার শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই করিডোরটি চালু হলে ইউনান প্রদেশ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরের সাথে যুক্ত হবে। চীনের অভ্যন্তরীণ সমতা রক্ষা এবং পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে এই রুটটি বেইজিংয়ের জন্য অপরিহার্য। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান মজবুত রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেইজিংয়ের রয়েছে। এই অঞ্চলের দেশগুলোর অবকাঠামো ও অর্থনীতিতে নিজেদের অংশীদারিত্ব বাড়িয়ে চীন মূলত প্রমাণ করতে চায় যে তারা একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী।
এবার আসা যাক ভারতের চরম অস্বস্তির মূল কারণ প্রসঙ্গে। বাংলাদেশ ও চীনের মধ্যে এই করিডোর চুক্তি নিয়ে আলোচনা শুরু থেকেই নয়াদিল্লির চরম নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে আসছে। ভারতের এই বিরোধিতার মূল কারণ অর্থনৈতিক নয়, বরং আধিপত্য হারানোর ভয়। যুগ যুগ ধরে ভারত ঢাকাকে তাদের নিজস্ব বলয়ের ভেতরে আটকে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের বাজারকে ভারতের পণ্যের একচেটিয়া ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয় এবং ঢাকাকে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে না দেওয়া ছিল দিল্লির দীর্ঘদিনের অলিখিত নীতি। কিন্তু ঢাকা যখন মিয়ানমার হয়ে সরাসরি চীনের সাথে যুক্ত হচ্ছে, তখন দিল্লির সেই একচেটিয়া আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার করে তাদের নিজেদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করতে, কিন্তু বিনিময়ে ঢাকাকে তারা আন্তর্জাতিক বাণিজ্যের কোনো নতুন দুয়ার খুলে দেয়নি। বছরের পর বছর ধরে সীমান্তে শুল্ক ও অশুল্ক বাধা তৈরি করে বাংলাদেশের পণ্য ভারতে প্রবেশের পথ রুদ্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে চীন ঠিক তার উল্টো চিত্র নিয়ে হাজির হয়েছে। বেজিং সরাসরি তাদের বিশাল বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছে। ভারতের চরম হতাশার জায়গাটি হলো, এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে যে দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকার কোনো প্রয়োজনই আর ঢাকার থাকবে না। একটি স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ ভারতের আঞ্চলিক খবরদারির জন্য সবচেয়ে বড় বাধা। আর ঠিক এই কারণেই দিল্লি যে কোনো উপায়ে এই মেগা প্রকল্পকে বাধাগ্রস্ত করতে তৎপর। নয়াদিল্লি খুব ভালো করেই জানে, বঙ্গোপসাগরে বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চীনের সহায়তায় গড়ে ওঠা নতুন লজিস্টিক হাবগুলো পুরোপুরি চালু হলে আন্তর্জাতিক জাহাজগুলো ভারতের কলকাতা বা হলদিয়া বন্দরের বদলে বাংলাদেশের বন্দরগুলোকে বেশি প্রাধান্য দেবে। এর ফলে ভারতের সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগবে। এছাড়া চীনের এই করিডোর ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি দিয়ে যাওয়ায় দিল্লি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ভারতের এই অযৌক্তিক ভীতি এবং বিরোধিতাকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ ঢাকার নেই। বাংলাদেশের লক্ষ্য এখন শুধুই নিজস্ব অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়ন নিশ্চিত করা। এই করিডোরটি যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির পথ খুলবে, তেমনি বেইজিংয়ে জ্বালানি ও সরবরাহ নিরাপত্তাও নিশ্চিত করবে। এটি একটি শতভাগ উইন উইন বা পারস্পরিক লাভজনক পরিস্থিতি। তবে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সবসময়ই চরম সতর্কতার প্রয়োজন হয়। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর বা অন্যান্য দেশের মেগা প্রকল্পে ঋণের ফাঁদ নিয়ে পশ্চিমা বিশ্ব এবং ভারত যে প্রোপাগান্ডা ছড়ায়, সেটিও মাথায় রাখতে হবে। ঢাকাকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দরকষাকষি করে দেশের স্বার্থ 100% অক্ষুণ্ণ রেখে এই চুক্তিতে এগোতে হবে। ঋণ পরিশোধের শর্ত, সুদের হার এবং অবকাঠামোর মালিকানা যেন সম্পূর্ণভাবে বাংলাদেশের অনুকূলে থাকে, সে বিষয়টি নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই মেগা প্রকল্পের আসল সুফল ঘরে তোলা সম্ভব। বিশ্বায়নের এই যুগে কোনো দেশ একা এগিয়ে যেতে পারে না। বৈশ্বিক সাপ্লাই চেইনের অংশ হতে হলে শক্তিশালী অবকাঠামো এবং আন্তর্জাতিক করিডোরের সাথে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে ঢাকায় সাহসিকতারই প্রমাণ দিয়েছে। ভারতের রক্তচক্ষু এবং অযাচিত হস্তক্ষেপ উপেক্ষা করে বাংলাদেশ যদি সঠিকভাবে এই করিডোর প্রকল্পটি বাস্তবায়ন করতে পারে, তবে এটি হবে বাংলাদেশের জন্য ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক টার্নিং পয়েন্ট। দক্ষিণ এশিয়ার বুকে বাংলাদেশ আবির্ভূত হবে এক নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে, যেখানে বেইজিংয়ের সাথে হাত মিলিয়ে ঢাকা লিখবে উন্নয়নের এক নতুন ইতিহাস। নজর এখন পরবর্তী কূটনৈতিক পদক্ষেপগুলোর দিকে, যা নির্ধারণ করবে বঙ্গোপসাগর পাড়ের এই উদীয়মান অর্থনীতির চূড়ান্ত গন্তব্য।